বন্ধুরা ড্রাগ শুরু হয়ে গেছে। এমন 30, 35, 135। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে বেরিয়ে গেছি বিকালে। দেখো হাই রোডের পাশে দাঁড়িয়েছি রানাঘাট কলেজ সাইডে। আজকে যাবো হচ্ছে চাকদা, গঙ্গার পাড়ে ড্র্যাগ রেস করবে, তার জন্য রেখে দিয়েছে কটা ফটো শ্যুট করে। তারপর রোডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রানাঘাটের ফ্লাইওভার। কদিন আগে কেমন ছিল রাস্তা আর এখন কেমন দেখো, কিছু চেনাই যাচ্ছে না। এটা হচ্ছে তোমার রেলগেট আছে, রেলগেটের উপর দিয়ে গেছে। এটা দীপায়ন আজকে বলছে যে একটু ড্র্যাগ করবে, ড্র্যাগের ভিডিও ছাড়বে বলছে। তো আমিও ড্র্যাগ করবো ওর সাথে, দেখি কতদূর কি হয়। তো চলো আস্তে আস্তে বেরোনো যাক। বন্ধুরা ড্র্যাগ শুরু হয়ে গেছে। আরএস তো আরএস বেরিয়ে গেছে। মা ড্র্যাগ করবো কি, সামনে লরি চলে এসছে। আরে আমার আগে তো ওইটা বেরোনোর কথা হিসাব মতো। টানছে সামনে লরি, আমি টানলে 125, 26 উঠে যাচ্ছে। সামনে একটু ফাঁকা আছে গাড়ি, ওই দূরে লরি 120, 25 হয়ে গেছে। ছেড়ে দিতে হবে, 30-এর উপরে চলে গেছে, এখন ছাড়তে হবে। গাড়ি চলে এসছে সামনে, দেখো আবার লরি 135 গেছে। দেখো রোডে একটু মাঝে মাঝে উঁচু উঁচু আছে, পিচ দিয়ে রেখেছে, যার কারণে গাড়ির হ্যান্ডেল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। দীপায়ন আবার টানছে, আমিও টানি যতদূর দেখা যায়। ভগবানের নাম নিয়ে যা হয় হবে। গাড়ি কাঁপছে। এমন 30, 35, 135। গাড়ি ছাড়তে হবে আবার এখানে ব্যাক ম্যাক আসতে পারে। দীপায়নটা টানছে মনের আনন্দে। চলো দীপায়নকে দেখে ধরতে পারি কিনা। দীপায়ন আমার সামনে, আবার গাড়ি ট্রাক্টর। চাকদা তো প্রায় পৌঁছেই গেছি, সামনেই হচ্ছে চাকদা। কত উঠিয়েছ? আমার 135 তো। আমরা দুইজন সবার আগে পৌঁছে গেলাম চাকদা। আমার প্রচুর পরিমাণে ভয় করছিল, গাড়ি এরকম ডিসব্যালেন্স হচ্ছে, এত পরিমাণে হাওয়া। আমি আর দীপায়ন সামনে গিয়ে দাঁড়াই, ওরা আসুক। মা সুমনদা তো চলে এসেছে ডমিনার 250 নিয়ে। সুমনদার 250 না, ওর জন্য অসুবিধা হয় না। সায়ন আর কুণাল চলে এসছে, চলো সামনে আগাতে থাকি। চাকদা স্টেশন হচ্ছে সামনে, ওইখান দিয়ে আমাদের বেরোতে হবে। তো এই রোডটা একটু ভিড় হবে, কারণ টোটো অন্যান্য গাড়ি মোটরসাইকেল থাকে। দীপায়নের পিসির ছেলে বাইক কিনবে, তাই তো? কি আরসি বা ডিউক নেবে, যার কারণে চাকদায় আসা হয়ে গেল। বাইকেও দেখা হয়ে যাবে। কত নেবে? 125 কুণালের মতো। ও ডিউক, ওটা ডিউক 200, এটা তো আরসি 125 আছে ভিতরে। হাসির একটা কেস ঘটে গেছে, গাড়িতে তেল নেই, গাড়ি স্টার্ট দিচ্ছে। যার শোরুম সেও জানে না যে বাইকে তেল নেই। তারপরে আবার গাড়ি আবার দেখাচ্ছে, হ্যাঁ গাড়ি দেখাচ্ছে 105 কিলোমিটার চলেছে, 2017-এর গাড়ি। আবার গাড়ির মালিক যে শোরুমে, সে জানে না যে 2017-এর গাড়ি BS4 না BS3, কিছুই জানে না। আর নাম্বার প্লেটও খোলা। এই আর একটা শোরুম। দীপায়ন পাগল হয়ে গেছে, বললাম আগে চল ওইখানে যাই, তারপরে আসি। ওইখানে একটা 250 ছিল ডিউক, তা তেমন একটা ভালো লাগলো না। আর এখন একটু হাওয়া হচ্ছে, ঠান্ডা মনে হয়, কোথাও বৃষ্টি হচ্ছে আর একটু হাওয়া হচ্ছে, মানে ঝড়ও হচ্ছে। তো এইখান থেকে মুকুন্দপুর ঘাটে যাচ্ছি। ওরা মুকুন্দপুর ঘাটের কথা বলে এইখানে ওইখানে ঢুকিয়ে দিচ্ছে। কোনাল আজকে আবার মাঠঘাটে কি লাগিয়েছে ওটা স্টিকার, রেসপেক্ট ফর বাইকার্স। বাহ, ভালো। দেখো এখানে
প্যাসেঞ্জার নিয়ে কীরকম ঝগড়া করছে। কই রে? ও টিভিতে সাপ, ওই দেখো কুণাল বলছে সাপ। আমি ভাই সেদিনকে আমি সাপুরের কাছ থেকে সাপ ধরেছি। হ্যাঁ যাও জাত গোখরো, বাপরে বাপ, হাত ধরে ঠেসে ধরেছে। হ্যাঁ সামনে হচ্ছে স্টেশন আর আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি। এখন রানাঘাট চলে এসেছি। এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল তোমাদের দেখাতে পারিনি, ধুলো হচ্ছিল এরকম পরিমাণে। রাস্তায় ঝড়ের অবস্থা দেখো, কত বড় গাছ ভেঙে রাস্তায় পড়ে গেছে, দেখতে পাচ্ছ কিনা যাই না, পুরো মাটি উপরে পড়ে গেছে। ওর জন্য বাস দেখলাম একটা পিছনে দাঁড়িয়ে আছে, বাস মনে হয় যাবে না। পার হয়ে গেলাম যেমন তেমন করে, দেখো এই সাইডেও বাস দাঁড়িয়ে আছে, যেতে পারবে না। গাছ রাস্তার মাঝখানে ভেঙে পড়ে গেছে, যার কারণে কত বাস এদিকে দাঁড়িয়ে আছে দেখো। আর কোনো জায়গায় লাইট নেই, আর তোমাদের রাস্তায় দেখাতেও পারলাম না লাইট না থাকার কারণে। তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়।